হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 11:30। এখনও পর্যন্ত ব্লগ ছাড়তে পারিনি, কারণ আমাদের কারেন্ট অফের জন্য আমি ব্লগ ছাড়তে পারিনি। আর এইদিকে হচ্ছে হাজব্যান্ড গেছে ওষুধ আনতে, আর মেয়ে ওর ঠাকুমার কাছে আছে। তো আমি টুকটাক কাজকর্মগুলো করছি, তারপর বিকালের যা কাজকর্ম আছে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুর 1:45 বাজে। এখন মেয়ের ভাত নিয়ে এসেছি, আর আজকে একটু দেরি হয়ে গেল স্নান টান করতে। তো এখন ভাতটা খাইয়ে দিচ্ছি। আর আজকে ওর জন্য এই যে ফিশ করেছি, কাটা পোনা পেটি নিয়েছি, আর একটু আলু দিয়ে ঝোল করে দিয়েছি। ও না একটু ফিশটা খেতে পছন্দ করে, মানে তা বলে এরকম না যে ডেলি ডেলি ফিশ দিলেই ভালো লাগে, মানে ফিশটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ও ফিশের তরকারিটা ভীষণ পছন্দ করে। মা 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 তো চলো এখন খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে আসছি। আজকে একটা রেসিপির সঙ্গে তোমাদের সাথে আসছি। মামা মামা তো বন্ধুরা, যে দইটা পেতেছিলাম, যেটা ব্লগে তোমরা দেখেছিলে, সেই দইটা তো আর দেখানো হয়নি যখন দইটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন দেখো এই যে দইটা কতটা, মানে একটুও জল নেই, তোমরা দেখতেই পাচ্ছ। দুধটাকে যতটা ঘন করে নেওয়া যায় তত কিন্তু এই দইটা ভালো হয়। আমি একটা কাটিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো জাস্ট মানে দারুণ। দেখো, মানে এইভাবে যদি তোমরা ঘরে দই পেতে নাও, তাহলে আমার মনে হয় বাইরের দইয়ের থেকে অনেক সুন্দর হবে দইটা। তো দইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নিজের হাতে তৈরি করা দই। একদিন মিষ্টি দইও পাঠাবো, তোমাদেরকে দেখাবো। মিষ্টি দইও কিন্তু খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দই দিয়ে আর চিয়া সিড দিয়ে এমন একটা মজার রেসিপি, যেটা কিনা প্রচুর প্রচুর মানে স্বাস্থ্যের জন্য উপকার। আর এইটার নাম বলা হয় সুপার ফুড। তোমরা চিয়া সিড সম্পর্কে কে কতটা জানো জানি না, কিন্তু এই চিয়া সিড সম্পর্কে তোমরা যদি গুগলে বা ইউটিউবে সার্চ করো, প্রচুর পেয়ে যাবে এই সম্পর্কে। আর আজকে আমি চিয়া সিডের একটা ফ্রুটস ডিজার্ট বানাচ্ছি বলতে পারো। তো দই, ঘরে পাতা দই দিয়েছি, তাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। আর এবারে এক এক করে সমস্ত ফল দিয়ে দিচ্ছি। আপেল দিয়েছি, আঙুর দিয়েছি, তরমুজ দিয়েছি, বেদানা দিয়েছি, আর এখন দিচ্ছি কলা। তোমরা চাইলে তোমাদের কাছে আর যে সমস্ত ফ্রুটসগুলো থাকবে হাতের কাছে, সেগুলোও কিন্তু তোমরা দিতে পারো। তবে এই চিয়া সিড খাওয়া এত উপকার, আমি খুব অল্প করেই বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে এটা গিয়ে দেখে নিতে পারো। চিয়া সিড খেলে কিন্তু প্রচুর প্রচুর পুষ্টি থাকে এতে। আর এটা ভীষণ হেলদি ফ্রুট। আর হচ্ছে এইটা কোষ্ঠকাঠিন্য যাদের থাকে তাদের জন্য, বা হজম হচ্ছে না, হজমের সমস্যা, আর সবথেকে বড় কথা, যারা ওজন কমাতে চাও তাদের জন্য কিন্তু এটা ভীষণই হেলদি একটা ডিজার্ট। মানে চিয়া সিড খুব উপকার তাদের জন্য। আর এখানে আমি আজকে রমজান মাসে এই চিয়া সিডের ডিশটা করছি, আর ভীষণই মজা হয় এটা খেতে। তোমরা চাইলে কিন্তু একবার বাড়িতে বানাতে পারো, আশা করছি খুবই পছন্দ হবে তোমাদের। তো আমি দই, চিয়া সিডের সঙ্গে সমস্ত ফল মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম বিট লবণ কিছুটা, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে আজানের। তো এখন ইফতার সময় চলে এসেছে, আমার হাজব্যান্ড চলে এসেছে, শাশুড়ি মা এখন ওষুধ খেয়ে আসবে। আর আজকের জোগাড় জাটি একদমই অল্পের মধ্যে রেখেছি। এখানে কলা, তরমুজ,
আপেল, লেবু, শসা, আঙুর নিয়েছি, আর খেজুর আছে। আর এইটা তো তোমরা দেখলে একটা স্পেশাল মেনু বলতে পারো, মানে এটা খাওয়া মানে হ্যাঁ আল্লাহ হচ্ছে। এটা কিন্তু যারা এই রোজার মাসে ডায়েট করতে চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা সুপার ফুড বলতে পারো, যেটা তোমাদের সাথে একটুখানি আমি শেয়ারও করেছি, এর সম্পর্কে বলেওছি। আর ওখানে আছে কাঁচা ছোলা, আর ঘুগনি একটু আছে, সেটা কালকের ঘুগনি, আজকে কিছু তেলে ভাজা বা ছোলা সিদ্ধ কিছু করিনি। এইটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, সরি ইফতার। আমাদের এখানে আজান হচ্ছে। এই যে এখানে হচ্ছে লেবুর শরবত করছে, তো আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে। মাম্মাম বসো, মাম্মাম বাবার সাথে ইফতার করো, বসো বসো, ইফতার করো। না না বসো বসো। তো চলো ইফতার সেরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ইফতার সেরে চলে গেছিলাম রোজগার ডিউটি, আমার যে শপ আছে শপে, তো সেখান থেকে ফিরলাম, এসে মেয়েকে খাওয়ালাম, আর আমি আর সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে কি বিছানা করব। আর এখান থেকে একটু ওর বাবার মুখটা দেখে দিচ্ছি, যেহেতু ওর বাবা এখন বদনে কিছু দেয়নি, গরম হচ্ছে তাই। আর এখন হচ্ছে কি আমরা বিছানা করবো, শোবো, ভীষণ টায়ার্ড, ঘুম পেয়ে গেছে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই চাই, ঠিক আছে? চলো আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি। গুড নাইট, আল্লাহ হাফিজ।